আচ্ছা, আপনাদের হাতে কি প্রত্যেকদিন 10 থেকে 15 মিনিট সময় থাকে শুধুমাত্র রান্না করার জন্য? আর এই 10 থেকে 15 মিনিট আপনারা কি এমন রান্না করবেন ভেবে পাচ্ছেন না? তাহলে কিন্তু আজকের ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য। তাহলে আমার অনেক নাতি নাতকুরা আছে, ঘর সামলায় আর অফিস সামলায়, তো তাদের জন্য আজকে কম সময় একটা রান্না আছে। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। এই রান্নাটা করার জন্য এই দেখুন এখানে 1 বাটি মতো কিন্তু আমি মুসুর ডাল নিয়েছি। এই মুসুর ডালটা দিয়ে কিন্তু আজকে এই রান্নাটা হবে। তো সবার প্রথমে আগে ডালটাকে ভালো করে ধুয়ে নিই। ডালটাকে ভালো করে একটু কচলে কচলে ধুয়ে নিই। ডালটা 3 বার পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি একদম। এখন এই দেখুন এখানে একটা সুতির ন্যাকড়া নিয়েছি, ভালো পরিষ্কার ন্যাকড়া। এর ভেতর এখন এই মুসুর ডালটা নিয়ে নিচ্ছি। এখন এই ডালটাকে ভালো করে এই সুতির ন্যাকড়াটা দিয়ে পুছে নেব। একদম ফাঁকিবাজ যারা রান্না বান্না করতে চায় না, ভালো লাগে না তাদের রান্না করতে, কম সময়ের মধ্যে এই রান্নাটা করে খেতেও ভালো, তারা রোজ রোজই এই রান্নাটাই করতে চাবে। ডালগুলো ভালো করে কিন্তু একদম মুছে নিয়েছি। দেখুন ডালের গায়ে কিন্তু আর কোনো রকম কোনো জল নেই। অল্প কটা রসুন আমি ছুলে নিয়েছি। এখন আমি উনানটা ধরিয়ে নিচ্ছি। ওকে একটা কত বড় পেয়ারা দেওয়া হয়েছে, এখন এটা বসে বসে পুরোটা খাবে। ভারী পেয়ারা, হাত ব্যথা করছে, খাচ্ছে দেখুন না। আরে বাপরে, আরে বাপরে। ঠাকুমা উনুনটা ধরিয়ে দিয়েছে, আমি কড়াইটা বসিয়ে দিই। সবার প্রথমে এই ধোয়া মসুর ডালটা কড়াইতে দিয়ে দিচ্ছি। এখন এই মুসুর ডালটা আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। দুদিন বৃষ্টি হয়েছে পরপর, আজকে ওয়েদারটা দেখুন একটু শান্ত আছে, আর ঠান্ডা একটু হালকা হালকা আছে। কে জানে রাতে হয়তো বৃষ্টি হলেও হতে পারে। মুসুর ডালটা কিন্তু হালকা 2-3 মিনিট মতো একটু ভেজেছি। এখন এর মধ্যে এই দেখুন বেশ কিছুটা পরিমাণে কাঁচা চীনাবাদাম নিয়েছি, এটা দিয়ে দেবো এখন মুসুর ডালের ভেতরে। তার সাথে দিয়ে দেবো হচ্ছে এই অর্ধেকটা পরিমাণে পোস্ত। এখানে কিন্তু মোটামুটি বড় চামচের 2 চামচ মতো পোস্ত রয়েছে। অল্প আছে, এটাকে কিন্তু কন্টিনিউ আমি এরকম ভাবেই নাড়াচাড়া করে যাব 10 থেকে প্রায় 12 মিনিটের মতো। এই দেখুন 10 মিনিট মতো কিন্তু আমি এটা ভেজে নিয়েছি। দেখুন ডালের কালারটা আগে কিরকম ছিল আর এখন কিরকম আছে দেখুন। ভাজা থেকেও কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। আর ডালটা যখন ভাজা হয়ে যাবে দেখবেন একটু কুড়মুড় কুড়মুড় করবে, ওরকমও কিন্তু একটা সাউন্ড বেরিয়ে গেছে। তো বুঝতে হবে ডালটা কিন্তু আপনাদের সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে নেব। দেখুন ডালের আওয়াজটা দেখুন। আমি খোসাগুলো ছাড়াই দিচ্ছি। কড়াইয়ের ভেতরে অল্প কটা রসুন আমি দিয়ে দিচ্ছি। তার সাথে এই দেখুন মোটা মোটা 4টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এই রান্নাটা কিন্তু একটু ঝাল ঝাল হলে খেতে সব থেকে ভালো লাগে। 4টে কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম পরিমাণে লঙ্কা দেবেন। আমার নাতনি ঝালটা বেশি খায়, ওই জন্য লঙ্কাও বেশি দেয়। এই দেখুন শুকনো খোলায় কিন্তু একটু রসুন আর এই লঙ্কাটাকে একটু পুড়িয়ে নিয়েছি। এখন নামিয়ে নিচ্ছি। কড়াইতে এখন দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল।
এই কুচনো পেঁয়াজটা এখন দিয়ে দিচ্ছি। আপনারা একটা জিনিস দেখুন, এই পেঁপে গাছটা অনেক দিন আগে পড়ে গেছিলো, ঝড়ে পড়ে গিয়ে এখান থেকে ভেঙে গেছিলো। ভেঙে যাওয়ার পর এখান থেকে আর দুটো ডাল হয়েছে। এই দেখুন, এটা ফুল হয়েছে, আর এটার মধ্যে দেখুন অলরেডি পেঁপেও ধরে গেছে। কি দারুণ লাগছে। এই পেঁপেগুলো আরও বড় হবে। এবার কথা হচ্ছে, পেঁপেগুলো বড় হয়ে যখন বড় হয়ে যাবে তখন এই ডালটা আবার এখান থেকে ভেঙে না যায়, কারণ বডি অনুযায়ী পেঁপে ফল বড় হয়ে গেছে বেশি। কি দারুণ লাগছে দেখুন। আসুন, আমার বাড়ির পাশে ছেলে গাছ লাগাইছে, কি যত্ন করে দেখুন, কত লম্বা লম্বা লঙ্কা হয়েছে। ও ছেলে না তো আমার হিরো। এটা একটা কলম গাছ। গাছটা দেখুন একদম ছোট্ট, আর এখানে জামরুলগুলো হয়েছে দেখুন, সবে হয়েছে। দেখতে কিন্তু দারুণ লাগছে। এখানে আরও আছে দেখুন, পুরো ভরে গেছে। আর জামরুলগুলো কিন্তু খুব মিষ্টি, খুব মিষ্টি। এগুলো আরও হবে, দেখি লাল টকটকে। এটা হচ্ছে ঠাকুমার বাড়ির পাশে একটা গাছ। গাছে দেখুন কাঁঠাল দেখুন ভর্তি। এখানে কাঁঠাল, এখানে কাঁঠাল, এখানে কাঁঠাল। মানে গাছটা ছোট, কিন্তু গাছ অনুযায়ী কাঁঠাল প্রচুর হয়েছে, দেখলেন পুরো ভরে গেছে। আর দেখতে কিন্তু দারুণ লাগে। আর এগুলো খেতে খুব মিষ্টি, চিনির মতন মিষ্টি এই কাঁঠাল। এই দেখুন, পেঁয়াজটা কিন্তু একদম একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এখন হয়ে গেছে, নামিয়ে নেব। একটা শিলনোড়া নিয়ে নিয়েছি। এখন সবার প্রথমে এই ভাজা মসুর ডালের সাথে এই যে বাদাম আর পোস্ত যেটা ভেজে রেখেছিলাম, এটা এখন শিলনোড়ার ওপর দিয়ে দিচ্ছি। সবার প্রথমে একটু গুঁড়ো করে জল ছাড়াই আগে বাটবো। এই দেখুন, ডালটা কিন্তু আমি অনেকক্ষণ ধরে বেটেছি, অনেকটা সময় লেগেছে। বেশি কিন্তু গুঁড়ো হয়নি, আধা ভাঙা মতো হয়েছে। এখন এটা তুলে একটা থালার মধ্যে রাখছি। আমি তো এটা বেটে নিলাম, আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও করে নিতে পারেন। যদি বেটে নেন তাহলে কিন্তু 10-15 মিনিটের বেশি হয়ে যাবে, কারণ আমার বাটতেই প্রায় 10-15 মিনিট মতো সময় লেগেছে। আপনারা চাইলে এই কাজটা কিন্তু সম্পূর্ণ মিক্সিতে করতে পারেন। এখন এর মধ্যে কটা ভাজা ছোলা নিয়ে নিচ্ছি, তার সাথে পোড়া রসুন আর লঙ্কাটাও দিয়ে দিচ্ছি। এখন এটা অল্প একটু জল দিয়ে বেটে নেব। এখন এই বাটাবুটির মধ্যে দিয়ে দিচ্ছি এই ভাজা পেঁয়াজটা, দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো লবণ। এখন এগুলো একটুখানি আগে এমনি খালি হাতেই মেখে নিই। এই রান্নাটা কিন্তু আমরা মাঝে মধ্যেই করে খাই, আপনাদের সাথে কখনো সেরকম ভাবে দেখানো হয়নি। তো আজকে ভাবলাম যে আমরা যখন বাড়িতে করেই খাবো, তাহলে আপনাদেরকেও দেখাই, আপনাদেরও উপকারে আসবে। এর মধ্যে কিন্তু আমি আলাদা করে কোনো রকম কোনো জল ব্যবহার করিনি। এখন এর মধ্যে কাঁচা সর্ষের তেল দিয়ে আমি মাখবো। এখন এটাকে তুলে একটা বাটির মধ্যে রেখে দিলাম। এখন এখানে ভাত নিয়ে নিয়েছি আমি, আর এখান থেকে এটা আমি নিয়ে নিচ্ছি। ঠাকুমা, একটু সর্ষের তেল দাও। আমি একটু সর্ষের তেল দিচ্ছি। সর্ষের তেল দিয়ে মাইকে খাইয়ে দেখ, খুব ভালো লাগবে। এটা একটু সর্ষের তেল দিয়ে মেখে এরকম ভাবে খেতে হয়। দারুণ হয়েছে। মানে আমরা এটা বানিয়ে খাই, এত সুন্দর লাগে খেতে, এত সুন্দর লাগে।
আপনারা নিজেরা বানান, গরম ভাতে দিয়ে এক থালা খেয়ে নেওয়া যায়। সত্যিই তাই। আপনারা নিজেরা বানান, নিজেরা করে খান, তাহলেই বুঝবেন কতটা পরিমাণে এটা খেতে ভালো লাগে। কম সময়ের মধ্যে একটা দারুণ রান্না করে দেখালাম। আপনারা রান্না করে খাবেন, কেরম লাগে আমাকে জানাবেন। তাহলে আজ আসি, আবার কাল দেখা হবে। টাটা।